তুই নেতা সাইজের লাই ওলামায়ে কেরামকে হত্যার হুমকি দাস, তুই কোরআনকে বন্ধ করতে চাস। রব্বুল আলামিন সব গুনে গুনে রাখতেছেন। আমার ছেলে রাফিউল্লাহ এবং অলিউল্লাহকে বলছি, প্রিয় সন্তান, আমি মারা গেলে যথাসময়ে আমাকে কবর দিবে, কারণ আমি যদি জান্নাতি হই কবরে আমার খানার প্রস্তুত আছে, আর যদি জাহান্নামী হই কবরে আমার মায়ের প্রস্তুত আছে। তোমাদেরকে আমি অনেক কষ্ট করে যত্ন করে আদর দিয়ে বড় করেছি, আমার কবর নিয়ে, মৃত্যু নিয়ে, এগুলো নিয়ে যাতে তোমরা কোনো টালবাহানা না করো। হে প্রিয় সন্তান, আমাকে যথাসময়ে কবর দিও, আমার লাশ নিয়ে টালবাহানা করিও না। পৃথিবীতে অন্তত যথাসময়ে আমার মৃত্যু সংবাদ এবং কবরস্থ হওয়ার এটা আমার নাগরিক অধিকার। এই অধিকার আমার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। প্রিয় সন্তান, তোমার কাছে শুধু আমি এটুকু চাওয়া পাওয়া, আমার বন্ধু বান্ধব, আমার দেশবাসী যাতে যথাসময়ে আমার মৃত্যু সংবাদ শুনে আমার জন্য দোয়া করে। আমার মৃত্যু নিয়ে কোনো কারচুপি করিও না। রাফিউল্লাহ এবং অলিউল্লাহ, তোমাদের দীর্ঘ জীবন কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি করেছি? আমার 60 লক্ষ টাকার গাড়ি আমার মিডিয়ার কেন ভাঙলা তোমরা? এটা শিখেছি তোমাদেরকে। অনেক শিক্ষক অনেক রকমের শিখায়। কারেকশনটা দিবে কি? আর কি কোনো নবী রাসূল আসবে? আসবে দুনিয়াতে? আজকে এই কবর কিভাবে দোয়াইতে হইব, কিভাবে কবর দিতে হইব, এটা নিয়ে আমি কথা বলবো। এত সুন্দর স্ট্যাটাস এর আগে আমি স্ট্যাটাস দিয়েছি। অন্তত আমি বক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সুন্দর সানাসিবাত আমি বলেছি আফসারি, ভিডিওগুলো সব রেকর্ড আছে, আছে কিনা? পৃথিবীর অদ্বিতীয় নেতা আমি আফসারি বলেছি। দ্বিতীয় নম্বর আমি স্থান দিয়েছি ডক্টর ইউনুস, মহামানব। তুমি কোন সাহসে, কেন, কিসের স্বার্থে, কার প্ররোচনায় তৌহিদি জনতা ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে ইনশাআল্লাহ।